প্রচণ্ড গরমে এবং অতিরিক্ত রোদের তাপে গাছগুলার যা তা অবস্থা। অনেকগুলা গাছ মরে গিয়েছে। আমি যখন ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম তখন ওখান থেকে আসার পরেও কিন্তু গাছগুলাকে বাঁচাইতে পারি নাই। তো সেই জন্য মাটিগুলো রেখে দিয়েছিলাম। আপনারা জানেন আমি পুরাতন মাটিকেই আবার রিইউজ করি ঘরোয়া জৈব সার এবং কিছু টেকনিক অ্যাপ্লাই করে। তো আজকে অরবিন আব্বু বাসায় ছিল আর 3টা গাছ কিনে এনেছিলাম জব্বারের বলিহাটের মেলা থেকে। তাই পুরাতন মাটিগুলোকে একটু ভেঙে চুরে ঠিকঠাক করে আবার নতুনভাবে গাছ লাগাবো বলে আমরা ছাদে চলে আসছি। তো নীল বালতির মধ্যে যে জৈব সারগুলো দেখা যাচ্ছে সেগুলো আমার সম্পূর্ণই কিচেনের যে ওয়েস্টেজ আছে, পচনশীল যে তরকারি কোটাগুলো আছে ওগুলো আমি জমিয়ে রেখেছিলাম 1.5 মাস আগে। আপনাদেরকে আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম। তো সেই সারগুলোর কি অবস্থা একটু দেখাবো আপনাদেরকে। 1-1.5 মাসের মধ্যেই কিন্তু সব সবজি কোটাগুলো মাটিতে পরিণত হয়। সবজি কোটার সাথে বালু আমি বাসে বাসে দিয়ে তারপর জৈব সারটা বসাই। 1-1.5 মাস পরেই কিন্তু সেটা সম্পূর্ণ মাটিতে পরিণত হয়ে যায়। আপনারা এখনই দেখতে পাবেন। এই যে 3টা গাছ নিয়ে এসেছি। 2টা হচ্ছে থাই পেয়ারা গাছ আর একটা কারি পাতা। কারি পাতাটা আমার অনেক দিনের শখ ছিল, বাসায় একটা কারি পাতা গাছ থাকবে। এইটা দিয়ে কখনো কোনো রেসিপি আমার তৈরি করা হয় নাই, কিন্তু আমি অনেক রেসিপিতে দেখেছি কারি পাতা দিয়ে বাগার দিতে। তো আমার গাছ যখন হবে, যখন অনেক বেশি পাতা হবে, তখন আমি রেসিপি তৈরি করে নিজেও ট্রাই করব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর অরবিনা আব্বু বেশ কিছু জৈব সার নিয়ে আসছে দোকান থেকে, সেটাও নার্সারি থেকে আনছে। এই যে দেখেন আমার জৈব সারগুলা কি সুন্দর মাশাআল্লাহ মাটিতে পরিণত হয়েছে। মনে রাখতে হবে যখন আমরা পুরাতন মাটিকে আবার নতুনভাবে ইউজ করব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটিগুলাকে এবং জৈব সার যেগুলো বসাবো ওইগুলাকে একটু বাতাসে ছড়িয়ে দিয়ে এটার গ্যাসটাকে কমিয়ে আনতে হবে। কারণ ঢালার সাথে সাথে দেখবেন গরম গরম ভাব বের হয় এই মাটিগুলা থেকে, পুরাতন যে টবের মাটি ওগুলা থেকে। তো মনে রাখতে হবে সেই গ্যাসগুলো সম্পূর্ণ চলে যেতে হবে এবং মাটিগুলো ঠান্ডা হতে হবে, তখনই আপনি নতুন করে গাছ লাগাইতে পারবেন। তো সারগুলোও নিয়ে এসেছি। এরপরে আমি কিন্তু মাটিগুলো ছড়িয়ে দিয়ে 3-4 ঘন্টা পরে আবার আসছি। সকালে ছড়িয়ে দিয়ে গিয়েছিলাম, এখন দুপুরে ভাত টাত খাওয়ার পরে আবার আমরা চলে আসছি ছাদে গাছগুলো লাগিয়ে নিব বলে। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রচণ্ড রোদে তাপে কয়েকদিনে গাছগুলোর খুব মারাত্মক খারাপ অবস্থা ছিল। আমার বেগুন গাছগুলো একদম প্রায় মরা মরা হয়ে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ একটু একটু পাতা বের হচ্ছে, সেই জন্য 2-1টাকে চিন্তা করেছি আবার রিপোর্ট করব। পাখিগুলো ঠিক আছে। তো মাটিগুলোর ভাব চলে গিয়েছে কিনা দেখে অরবিন আব্বু আস্তে আস্তে সারগুলা মিশিয়ে নিচ্ছে। আর আমি তো বাসার মধ্যে ডিম খেলে ডিমের খোসাগুলো ফেলে দিই না, কারণ ডিমের খোসা গাছের জন্য খুবই উপকারী। তো ডিমের খোসাগুলো ব্লেন্ড করতে পারলে কিন্তু অনেক ভালো হয়। আমার কাছে ভালো লাগে না দেখে আমি ব্লেন্ড করি না। ভালো বলতে ব্লেন্ডার একটা যেহেতু, তো ওটাতেই ডিমের খোসাটা আমার কেন জানি ঘৃণা লাগে, সেই জন্য আমি হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিই। এখানেও পাউডার টাইপস হয়ে যায়। তো আপনাদের কাছে যার যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে এটাকে পাউডার বানাইতে পারবেন। তো অরবিনকে দিয়েছি সেটা হামানদিস্তায় গুঁড়ো করার জন্য, আর আমি অরবিনা আব্বুকে হেল্প করছিলাম গাছগুলা টব থেকে খুলে নিতে এবং নতুন টবে বসাইতে হেল্প করে দিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি অনেক উপকারী ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। আপনারা সবাই আমার গার্ডেনিং টিপসের যে ভিডিওগুলো আছে খুবই পছন্দ করেন। সময়ের অভাবে আসলে এ ধরনের ভিডিও করা সম্ভব হয় না। পছন্দ করেন বিদায় অনুপ্রেরণা পেয়ে আবার ভিডিও বানাইতে সাহস করি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন। তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে, কণ্ঠটা হয়তো বা ভারী ভারী আসতে পারে, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক গরম, বেশি করে ফ্রিজের পানি খাওয়া হচ্ছে, ঠান্ডা শরবত খাওয়া হচ্ছে, সেই জন্য গলারও 12টা বেজে যাচ্ছে। আমার এমনি একটু কাশির সমস্যা। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু ডিমের খোসা আমি মাটির সাথে মিক্স করে দিয়েছি, আর কিছু ডাইরেক্টলি গাছের গোড়ায় দিচ্ছে অরবিনের আব্বু।
3-4 রকমের সার নিয়ে আসছে, কোকোপিট নিয়ে আসছে, শিংকুচি নিয়ে আসছে। তো সেগুলো কিছু কিছু মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছি, আর কিছু কিছু প্যাকেটে রেখে দিয়েছি, গোড়ায় অল্প অল্প করে দিব। এখানে একটা ব্রাউন কালারের সার নিয়ে আসছে উর্বিনা আপু। এই সারটার আমি নাম জানি না, নার্সারিওয়ালা নাকি বলছে গাছের জন্য ভিটামিন সেটা, সেই জন্য। গাছ বিক্রেতারা বলেছে এগুলা ছোট ছোট গাছের মধ্যে অনেক বেশি বেশি পেয়ারা ধরে। উর্বিনা আপু কিন্তু সবজি ফল গাছগুলো লাগাইতে বেশি ভালোবাসে, আর আমার ফুল তো অনেক ভালো লাগে, সেজন্য ফুল ফল সবজি সবগুলা মিশিয়ে রাখার চেষ্টা করি ছাদের মধ্যে। তারা বলেছে ছোট টবেও হবে, সেই জন্য মাঝারি সাইজের বালতিতে আমরা লাগিয়েছি। উর্বিনা আব্বুকে বলেছি আগে এখানে আপাতত লাগাই, তারপরে না হয় কিছুদিন পরে যখন ফল আসতে শুরু করবে তখন আবার নতুন ড্রাম কিনে আবার রিপোর্ট করার চেষ্টা করব, আরও বেশি করে মাটি আর কোকোপিট দিয়ে। কোকোপিটটা দিলে হয় কি গাছ তাড়াতাড়ি শিকড় দিতে শুরু করে এবং টবের ওজনও কিন্তু কম থাকে। আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, ছাদের মধ্যে অনেকে হয়তো পছন্দ করে না অনেক জমিদারে গাছ লাগানোটা, সেক্ষেত্রে যদি কোকোপিট দিয়ে লাগানো হয় তাহলে ছাদের মধ্যে কোনো প্রেশার পড়ে না, অল্পতেই কিন্তু এদিক ওদিক স্থানান্তর করা যায়। তো সেই জন্য কোকোপিটটাকে আমি বেশি ভালোবাসি, উর্বিনা আপু তাই নিয়ে আসে। সবগুলো কিন্তু কোকোপিট দিলে ওখানে পুষ্টিহীনতায় ভুগবে গাছ, সেজন্য মাটি কোকোপিট দুটোটা মিক্স করে দিলে কিন্তু গাছের জন্য অনেক ভালো। আমরা দুজনেই খুব গাছ পাগল, দুজনেই গাছ কিনতে ভালোবাসি। তো যেখানেই যাই না কেন একটা দুটো করে গাছ হাতে করে নিয়ে আসি। লটকনের গাছ লাগানোর খুব শখ আমার, এখানে না হোক বাড়িতে। লটকন, সবেদা, এরপরে হচ্ছে আরও 2-1টা এরকম গাছ আছে। এটাকে কি বলে, ওর বড়ই আমি কখনো খাই নাই। তারপর হচ্ছে করম চাও খাই নাই। আমার খুব বেশি শখ এই যে করম চা, লটকন, অরবড়ই, এই গাছগুলো, সবেদা, এই গাছগুলা বাড়িতে লাগাবো। তো নার্সারিতে পাওয়া যাচ্ছে না, আমি অর্ডার দিয়েছি, যদি আসে নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দিব। খুবই ভালো লাগে করম চাটার টেস্ট এবং অরবড়ইর টেস্ট আমি কখনোই নিই নাই। এগুলা খেতে কেমন হয় জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন এগুলা খেতে কেমন হয়, আর কতটুকু টবে লাগাবো, বড় না ছোট, এটাও যদি কারো কাছে আইডিয়া থাকে তাহলে জানাইতে পারেন। তো কারি পাতা গাছটা যখন নাড়াচাড়া করছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল। কারি পাতা গাছ বিশেষ করে ইন্ডিয়ানরা খুব বেশি পছন্দ করে, তাদের রেসিপি দেখে দেখে আমারও শখ জাগলো কারি পাতা গাছ। আমার মেয়ের বিদেশি আম্মু তো দুবাই থেকে শুকিয়ে পাতাগুলো নিয়ে আসে। এই যে দেখেন, উর্বিনা আব্বু আমাকে 500 টাকা দিয়েছিল বাজার করার জন্য। আমি কি করেছি, একটা ভ্যান দেখেছি গাছের, তার থেকে এই চাইনা পেয়ারা গাছটা নিয়ে আসলাম। আর হচ্ছে আপনাদেরকে বলেছি কিছুক্ষণ আগে সবেদা গাছের কথা, সেই একটা সবেদা গাছও পেয়ে গেলাম। সেই জন্য আর চিন্তা ভাবনা না করে 350 টাকা দিয়ে আমি সবেদা গাছটা নিয়ে নিয়েছি, আর 100 টাকা দিয়ে হচ্ছে চাইনা পেয়ারা গাছটা নিয়ে নিয়েছি। বাজার করা আমার হলো না। আরও কিছু মাটি আমার রয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলাপ গাছ ছিল মাটির টবগুলোতে। বাড়িতে যখন গিয়েছিলাম অনেক দিন যেহেতু এবারে থেকেছি, পানির অভাবে গাছগুলো মরে গিয়েছে, সেই জন্য মাটিগুলাকে আমি কাজে লাগাবো চিন্তা করে রেখে দিয়েছি। এখন এই গাছগুলাকে লাগাবো, চিন্তা করতেছি সবেদা গাছটা বাড়িতে পাঠিয়ে দিব। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।